স্যার আপনার কাছে এখন জানতে চাচ্ছি বেগুন গাছে যদি লাল লাল ভাব হয় এটা আসলে কেন হয়? আমি ওটা বুঝতে পেরেছি, উনি কেবল বেগুন গাছ লাগিয়েছেন হয়তো 1 থেকে 1.5 সপ্তাহ আগে। এই সময় এখন তাকে যেটা করতে হবে, ইউরিয়া এবং কিছু জৈব সার, যেমন খৈল সার, সেটা হতে পারে সরিষার খৈল, নিম খৈল, এবং যে কোনো জৈব সার, সেই সাথে ইউরিয়া, টিএসপি এবং এমপি, এই কয়টা সার এবং সারটা যদি লাইন করে লাগিয়ে থাকে, তাহলে লাইনের 2 পাশে মাটি একটু আলগা করে সেই সারগুলি কিন্তু 2 পাশ দিয়ে বেগুন গাছে দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে হালকা একটা সেচ দিলে 4-5 দিন পর দেখবেন যে গাছে কুশি বের হয়েছে এবং গ্রোথটা বেশ ভালো হবে। যেটা বলতেছিলাম যে বেগুন গাছ তো কেবল উনি লাগিয়েছেন, ওনার ক্ষেতে কিন্তু কিছুদিন পরে যেটা খুব মারাত্মক আকারে দেখা দেবে সেটা হচ্ছে শুট অ্যান্ড ফ্রুট বোরার নামক এক ধরনের পোকার আক্রমণ হবে। এই জন্যে আমার পরামর্শ থাকবে যে শতাংশ প্রতি এখনই উপযুক্ত সময় ফেরোমন ট্র্যাপ ইউজ করা। শতাংশ প্রতি 3টা করে, 10 শতাংশে 3টা করে, 10 শতাংশে 3টা এবং বিঘা প্রতি 10টা এই ফেরোমন ট্র্যাপ ইউজ করবে। এবং ফেরোমন ট্র্যাপটা ইউজ করার জন্য খুব বেশি টেকনোলজি লাগে না। আমাদের যে চকলেটের বয়াম পাওয়া যায়, মোটামুটি 2 লিটারের বয়াম, সেই বয়ামে 2 পাশ ত্রিভুজাকৃতির কেটে নিয়ে ভিতরে থাকবে সাবানের পানি আর ফেরোমন লেয়ার, যেটা বাজারে পাওয়া যায়। একটা ফেরোমন লেয়ারের দাম হতে পারে 40 থেকে 45 টাকা। এই ফেরোমন লেয়ারটা ঠিক পানির কাছাকাছি রাখবে, রেখে এই ফেরোমন ট্র্যাপগুলি 1 বিঘাতে 10টার মতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিবে। তাহলে দেখা যাবে যে বেগুন গাছে কিন্তু খুব মারাত্মক যেটা হয়ে থাকে শুট অ্যান্ড ফ্রুট বোরার, এটা আক্রমণ থেকে অনেকাংশে কমে যাবে।